নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখন গরমকাল, এই আইসক্রিম খুবই পছন্দের সবার। চলো আমরা দেখি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজের অর্ধেক অংশ। সেটা আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে এর ভেতরের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমি একটা প্রথমে মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে আমি সমস্ত তরমুজগুলো দিয়ে দেব। আমি সমস্ত তরমুজগুলোই নিয়ে নিয়েছি। এবার আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, তরমুজের আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ছেঁকে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি। তাতে আমি একটা ছাঁকনি বসিয়ে এটা আমি ছেঁকে নেব। সমস্ত তরমুজের রসটা আমি বের করে নিয়েছি। আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। 2 চামচ দিয়ে দিলাম, 3 চামচ, 4 চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণ একটু রেখে দেব, তাতে চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেছে। আমি এবার এর থেকে 2 হাতা তুলে নেব। নিয়ে আমি এর মধ্যে কর্নফ্লোর দিয়ে দেব 1 চামচ। আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মিশিয়ে নেব। যদি তোমাদের কাছে কর্নফ্লোর না থাকে তোমরা ময়দাও দিতে পারো। এটা আমার গুলে গেছে। দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি তরমুজের রসটা দিয়ে দেব। এটা এখন ফুটবে। কিছুক্ষণ আমাকে এটা ফুটতে দিতে হবে। দেখো, এটা ফুটে গেছে। আমি এবার কর্নফ্লোর যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু আমাকে নাড়াতে হবে, কেন না হলে নিচে লেগে যাবে। এটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। তরমুজের জুসটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। একটা কাপে নিয়ে নিয়েছি। নিয়ে আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এগুলো এখানে সেট করে দেব। আমি এটার মধ্যেও ঢেলে নিচ্ছি। আমি এক একটা করে এখানে বসিয়ে দেব। আমি সবগুলোই ঢেলে নেব। দেখো, আমার সমস্তগুলো ভরা হয়ে গেছে। আমি এবার স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি। আইসক্রিম মোল্ড না থাকলে বাড়িতে তোমরা এমনি কাপে বা কোনো গ্লাসেও এগুলো তৈরি করতে পারো। আমার আইসক্রিমটা কিন্তু কমপ্লিট। আমি এটা 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, 8 ঘন্টা বাদে আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার এগুলো আমি একটা জলের মধ্যে দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে আমি জলের মধ্যে কিছুক্ষণ সময় ডুবিয়ে রাখবো। দেখো কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে।
আমি এখানে রাখছি। এইভাবেই আমি সমস্তগুলোই বার করে নেব। একটু জলে দিলেই কিন্তু এগুলো খুলে যাবে। দেখো, সমস্ত আইসক্রিমগুলো আমি বার করে নিয়েছি। একটু জলে দিয়ে দিলেই কিন্তু এগুলো খুলে যাবে। সবগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে। এইভাবেই তোমরা বানাবে, খাবে, খুবই কিন্তু ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।